গ্রাম থেকে শহর, পথে পথে গানের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের আবেদন করছেন বাউল স্বপন দত্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেড়িয়ে একটাই বার্তা দিচ্ছেন, গানের মাধ্যমে কেউ যেন অশান্তি করো না, কেউ যেন কারুর মায়ের কোল খালি করো না, কেউ যেন বিধবা না হয়। এই ভোটকে সামনে রেখে সবাই যেন শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট দিতে পারে। নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রত্যেকের কাছে আবেদন করছেন, তারা যেন তাদের ভূমিকা পালন করেন সঠিকভাবে, তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট করতে পারে। কারুর হয়ে ভোট প্রচার নয়, সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের খরচে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান স্বপন দত্ত বাউল। আজ দুপুর ৩টের সময় বারাসাতে স্বপনবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব। এই উদ্যোগটা একটা কারণেই যে যেন শান্তিপূর্ণ ভোট হয়, শান্তিভঙ্গ কেউ না করে। কারণ 2024 লোকসভা ভোট দিন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি সারা রাজ্যে জেলায় জেলায় বেরিয়ে পড়েছি। কেন বেরিয়েছি? আমি বিগত ভোটগুলোতে ঘুরেছি, অনেক জায়গায় দেগঙ্গায় ঘুরেছি, ভাঙড়ে ঘুরেছি, ক্যানিংয়ে, বাসন্তীতে, বিভিন্ন জেলায় ঘুরেছি। দেখেছি বোমাবাজি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মায়ের কোল শূন্য হয়ে গেছে। এবং দেখেছি ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে, খবরে দেখেছি ছাপ্পা ভোট মারা হয়েছে। তা আমি দেখলাম যে মানুষকে সচেতন করতে হবে, রাজনৈতিক দলগুলিকে সচেতন করতে হবে, নির্বাচন কমিশনকেও সচেতন কঠোর হতে হবে, তাদেরকে বলতে হবে, আমাকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, সকল জনগণকে সচেতন হয়ে শান্তিপূর্ণ ভোট দিতে হবে। তাই আমি রাজ্যের জেলায় জেলায় আমার বাউল গানে আমি বেরিয়ে পড়েছি। এই পর্যন্ত 24টি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি। আমি পাহাড় থেকে গঙ্গাসাগরে, পাহাড় থেকে সমতলে, পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় একইভাবে ঘুরে বেড়াচ্ছি একটাই কারণে, শান্তিপূর্ণ ভোট হোক, কেউ শান্তি ভঙ্গ করবেন না, বোমাবাজি, প্রাণহানি, মারামারি, খুনোখুনি কেউ করবেন না, মায়ের কোল শূন্য করে কেউ দেবেন না, কোনো মাকে কেউ বিধবা করে দেবেন না। কারণ ঈদ আর দুর্গাপুজো যেমন বড় উৎসব, তেমনি ভোট নির্বাচন একটা বড় উৎসব আমাদের ভারতের বা বাংলার। তা সেই ভোটকে কেন্দ্র করে কেন মায়ের কোল শূন্য হবে? মানুষকে বুঝতে হবে। সকাল সকাল ভোট দিতে আসবেন, আপনাকে দাঁড়াতে হবে না, সময় লাগবে না, পুলিশ প্রশাসনের ছেওয়ায় শান্তি ভঙ্গ হবে না। কিন্তু প্রত্যেকে অঙ্গীকার করতে হবে, আমরা শান্তিপূর্ণ ভোট করাবো। অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাতপাত ধর্মের ভেদাভেদে গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমি খবরে দেখেছি পুলিশ প্রশাসন দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে রয়েছে, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে, তার পিছু ছুটছে, তারপর ধরে ছাপ্পা ভোট মারছে। এটা কেন? পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে শান্তিপূর্ণ ভোট করাতে হবে। তারা অযথা যেখানে সেখানে ঝামেলা লাগাবেন না, কোনো জায়গায় কোনো গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে তারা মাতবেন না। আর বলবো, জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট করুন, নির্ভয়ে ভোট দিন, সন্ত্রাস মুক্ত ভোট হোক। আর আপনি যদি ভয়ে ভোটই না দেন, একটা ভোটে তো মূল্য অনেক, একটা ভোট থেকে সরকার গঠন হয়, তো আপনি যদি ভোটই না দেন, ভোটার কাছে কোনো মূল্য থাকবে না। এই বার্তা দেওয়ার জন্যই সমাজে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, শুধুমাত্র বাংলায় নয়, সারা বাংলা রাজ্যে জেলায় জেলায় দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য খুব সাড়া পাচ্ছি। যত জায়গায় গেছি, আজকেও যে এসেছি, সকলেই বলছে ভালো উদ্যোগ। না, নির্বাচন কমিশন থেকে সম্মান পেয়েছিলাম 2016 সালে, কোনো সহযোগিতা পাইনি। ভালো কাজে দাদা কেউ সহযোগিতা করে না। আমি একমাত্র সাংবাদিক দাদাদের কাছে চা পাচ্ছি, বিস্কুট পাচ্ছি, কেউ এক মুঠো খেতে দিচ্ছেন। আর রাজ্যের জেলায় জেলায় আমি ভিক্ষা করে করে আমি গাড়ি ভাড়া জোগাড় করছি। হ্যাঁ, খাবার। আমার নাম স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান।